হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমরা প্রায়ই রেস্টুরেন্ট বা মেলায় গেলে মোমো কিনে খাই। সেই জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোমো রেসিপি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে ভেজ মোমো খুব সহজে বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আমার রেসিপিতে শেয়ার করেছি, যেটা আপনারা সকাল বা বিকালের টিফিনে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার ভেজ মোমো রেসিপিতে কী কী উপকরণ লাগছে। ভেজ মোমো বানানোর জন্য আমি এখানে ভর্তি 2 কাপ ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন। তারপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। এখন ওই তেল আর নুনটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেল আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তবে এখানে আমি গরম জল ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। সাধারণত আমরা লুচি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি সেরকম ডো তৈরি করে নিলেই হবে। দেখুন, ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে। এই ডোটাকে আমি ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিট। সেই ফাঁকে তৈরি করে নেব মোমো স্টাফিংটা, অর্থাৎ মোমো বানানোর পুরটা। মোমো স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই 500 গ্রাম বাঁধাকপিকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে 200 গ্রাম গাজরকেও একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লাগছে 1 টেবিল চামচ আদা এবং রসুন কুচি, আর একটা ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। লাগছে 1 টেবিল চামচ আদা এবং রসুন কুচি, আর একটা ক্যাপসিকামকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এই পুরটা বানানোর জন্য খুব বেশি তেল লাগে না। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং লঙ্কা কুচি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং একটা ক্যাপসিকাম কুচি। এখন এই সব উপকরণগুলো হালকা করে ভেজে নেব। এটা খুব বেশি ভাজা যাবে না, এটা কাঁচা কাঁচাই থাকে। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আর নুনটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা বাঁধাকপি এবং গাজর। বাঁধাকপি আর গাজরটাকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে লেবু রসটা অপশনাল, নাও দিতে পারেন। এখানে টেস্ট ভালো লাগার জন্য আমি লেবু রসটা ইউজ করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এই সব উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার খুব ভালো করে মিক্সড করে এটাকে ঠান্ডা হতে দেব। ময়দাটাকে আধ ঘন্টা ঢেকে রাখার পর ময়দাটাকে আবারও একটু ভালো করে মেখে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন, ঠিক এই সাইজে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নিয়ে লুচির মতো করে বেলে নেব। তবে তার আগে একটু ময়দা লাগিয়ে নেব, এতে বেলতে আমাদের সুবিধা হবে। লেচিটা যতটা পাতলা করে বেলা সম্ভব ততটাই পাতলা করে বেলতে হবে। দেখুন, লেচিটা আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি, এতে মোমোটা অনেক ভালো তৈরি হয়। এবার এর মাঝে দিয়ে দেব আমি 1 চামচ পুর। নর্মালি সবাই যেভাবে মোমো বানায় আমি একটু অন্যরকম শেপে মোমো বানিয়েছি। পুরটা দেওয়ার পর এটাকে ফোল্ড করে নিতে হবে। তারপর দুদিক থেকে একটুভাবে ত্রিভুজের মতো 3 কোণা করে নিতে হবে। তারপর দুটো কোণ ঘুরিয়ে নিয়ে ওটাকে জয়েন্ট করে দিতে হবে। দেখুন, এই মোমো শেপটা বানানো কতটা ইজি। আমি আর এক রকম শেপে মোমো বানিয়ে দেখাবো। দেখুন, প্রথমে লুচির মতো এটাকে বেলে নিতে হবে। তারপর এতে 1 চামচ পুর দিয়ে দেব। তারপর দেখুন, এটা কুচির মতো করে ঘটির শেপ দিয়ে দেব।
ধীরে ধীরে এটা একটা একটা করে কুচি করে নিতে হবে, যেভাবে শাড়ির কুচি করে সেইভাবে। পুরোটা কুচি করে নেওয়ার পর মুখটাকে হালকা করে চেপে দিতে হবে, যাতে পুরগুলো না বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর আমার মোমোটা বানানো হয়ে গেল। দেখুন আর এক রকম শেপে আমি মোমোটা বানিয়ে নেব। প্রথমে লুচিটাকে উল্টে নিয়ে দু সাইড থেকে ফোল্ড করে নেব। এরপর উল্টে নিয়ে তার ওপর পুরটা দিয়ে দু সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়ার পর খুব ভালো করে ওটাকে চেপে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। আমি আর এক রকম শেপে মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। লুচির মতো করে বেলে নিতে হবে, তারপর 1 চামচ পুর দিয়ে দিতে হবে। পুরটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর দু সাইড থেকে কুচি করে নিতে হবে। তারপর মুখটাকে খুব ভালো করে চেপে দিতে হবে। এখন এখানে অনেক রকম শেপে আমি মোমো বানিয়ে নিয়েছি। মোমো তৈরির বাকি প্রসেসটা আমি আপনাদের দেখাবো। মোমো তৈরি করার জন্য আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের ওপর আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি, যাতে মোমোগুলো তৈরি হয়ে যাওয়ার পর লেগে না যায়। এখন আমি মোমোগুলো এর ওপর দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম, সেই হাঁড়িটার ওপরে ওই ছিদ্রযুক্ত পাত্রটাকে বসিয়ে দিতে হবে। তার উপর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ওটাকে ঢেকে দিতে হবে। আর এভাবে মোমোগুলো হতে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিটের পর। এখন আমার মোমোগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে এগুলোকে ঠান্ডা হতে দেব। আমার আজকের রেসিপি ভেজ মোমো একদম রেডি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে।